এখন বাজে সকাল 6:30 আর এখন আমরা দাঁড়িয়ে আছি হরিদ্বার স্টেশনে। আমাদের আজকের যাত্রার সঙ্গী এই দুন এক্সপ্রেস 1 ঘন্টা লেট করেছে, যার জন্য আমাদের 5:20-তে নামার কথা ছিল। আর আমরা অলমোস্ট 33 আওয়ার্সের জার্নিটা 34 আওয়ার্সে কমপ্লিট করলাম। এখন দাঁড়িয়ে আছি হরিদ্বার স্টেশনে 6:30টার সময়। এবার যাবো স্টেশনের বাইরে, আর ওখান থেকে আমরা আমাদের বাস অলরেডি অনলাইনে বুক করেছি। পার হেড 1000 টাকা করে, মানে আমাদের 3 জনের 3000 টাকা নিয়েছে। তো এবার যাব বাস, যেখানে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে। তার আগে একটু ব্রেকফাস্ট করে নেবো, একেবারে ব্রেকফাস্ট করে তারপর বাসে উঠবো। তো তোমরাও দেখতে থাকো কেমন লাগে তোমাদের ব্লগটা। আমাদেরকে দাঁড় করিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এবার আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজটা ক্রস করে যাব ওপারে। ওভারব্রিজ ধরে ওপরে ওঠার পরেই প্রথম এক ঝলক দেখতে পেলাম ভোরের আলোয় এই অপূর্ব সুন্দর পাহাড়। মনটা একদম ভরে গেল। স্টেশনের একদম পাশে পবিত্র পাঞ্জাবি ধাবা, স্টেশন থেকে বেরিয়েই ওখানে আমরা ঢুকছি এখন সকালে ব্রেকফাস্টের জন্য। হরিদ্বার স্টেশনে নামার পর থেকে কিন্তু আর কোথাও মাছ মাংস পাওয়া যাবে না, সবই নিরামিষ। তো সেই মতো আমরাও এখানে নিরামিষ থালি অর্ডার করেছিলাম। ও নিয়েছিল কুলচা আর সাথে ছোলার একটা তরকারি, মা নিয়েছিল পনির পরাঠা, আর আমি নিয়েছিলাম ভেজ মোমো। সবকটা খাবারই একদম দারুণ ছিল। সকালবেলা একদম ভরপেট ব্রেকফাস্ট করে আর ওখান থেকেই আমি 1 কাপ চা আর মা 1 কাপ লিকার চা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের জার্নির জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো এখানে। এবার আমরা যাব বাস স্ট্যান্ডের দিকে। আমাদের বাস যেহেতু 9টার সময় হরিদ্বার থেকে ছাড়বে, তো এবার যাব বাস স্ট্যান্ড। হোটেল থেকে বেরিয়ে ডান দিকে আসতেই বালাজি ট্রাভেলসের এই সেন্টারটা দেখতে পেলাম, আর এই দাদার সাথেও কথা বলছে। অ্যাকচুয়ালি আমরা তো বাস বুক করে এসেছি, তবে গাড়ি বুক করলে কত কি প্রাইস, আর যেহেতু আমরা কেদারনাথ থেকে যেদিন ফিরবো সেই দিন ফেরার সময় কোন টাইমে ফিরবো, আদৌ সেই টাইমে কোনো বাস অ্যাভেলেবেল কিনা, সেই জন্য আমরা চেষ্টা করছি যে ফেরা দিনটা যদি গাড়ি করা যায়। তো এখানে সমস্ত ট্যুর প্যাকেজ দেওয়া রয়েছে, এবং আমি মোটামুটি যেটুকু আলোচনা করে জানতে পারবো আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই দাদার যে কার্ডটা আমরা নিয়ে নিয়েছি, সেই কার্ডটা আমি অবশ্যই তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বার, আর এই যে এখান থেকে নাম্বারটা তোমরা দেখে নিতেও পারো। বাস স্ট্যান্ড থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে আসলেই ডান দিকটাতে সমস্ত বাসগুলো রয়েছে, যেগুলো আমরা অনলাইনে টিকিট কেটে এসেছি। আমাদের বাসের নাম্বার 1053, আর ছাড়বে হচ্ছে 9টার সময় হরিদ্বার থেকে। 8:45-এ আমাদের এখানে আসার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু অনেক আগে চলে এসেছি সেজন্য আমরা আগে থেকে এসে ব্যাগপত্র সমস্ত রেখে দিয়েছি। এবার বাসে উঠে বসবো। এই যে এই বাসটায় আমরা যাব। ব্যাপারটা হচ্ছে, অনলাইনে যখন গাড়ি বুক করছিলাম মেডমাই ট্রিপ থেকে, তখন আমি কিন্তু দেখেছি সব গাড়ির দাম 6500 টাকা করে নিচ্ছে সোনপ্রয়াগ পর্যন্ত। কিন্তু এখানে আসার পর যখন আমরা বিভিন্ন এজেন্সি থেকে গাড়ি বুক করতে যাচ্ছি, তখন কিন্তু ওরা বলছে 4000 টাকা। এবং এখানে কিন্তু স্কুটিও পাওয়া যাচ্ছে রেন্টে, যেটা কেদারনাথ পর্যন্ত একেবারে যাওয়া যাবে। আর গাড়ির ভাড়া এখানে এসে বুক করলে আমার যতদূর মনে হচ্ছে অনেকটা কম হতে পারে। বাসের সার্ভিস শুরু তো হয়েছিল দারুণভাবেই। একেবারে 9টা বাজার আগেই কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছিল। আমরা একদম বাসের সামনের দিকে সিট বুক করেছিলাম, আমরা পাশাপাশি বসেছিলাম, আর তার অপোজিটটাতেই মা বসেছিল। রাস্তাটা এত সুন্দর, যাওয়ার শুরুতেই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে পাহাড় আর মা গঙ্গা দেখা মিলেছিল। হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার রাস্তায় এত অপূর্ব সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যায় যে মনটা একদম ভরে যায়। প্রথমেই দেখা গেল একটা জঙ্গল, আর সেখানে কিন্তু হাতি চলাচল করে, বিভিন্ন পোস্টারের মাধ্যমে সেটা জানতে পারলাম। আর গাড়ির প্রত্যেকটা মাথায় এরকম দেখতে পাচ্ছিলাম রাফটিংয়ের জন্য এই বোটগুলো রাখা আছে। আমরা সবাই জানি ঋষিকেশে কিন্তু রিভার রাফটিং ভীষণই পপুলার, তো সেজন্য দেখতে পাচ্ছিলাম একটু একটু করে যখনই নদী দেখা যাচ্ছিল সেখানে রাফটিং হচ্ছিল, সেটা কিন্তু দেখা যাচ্ছিল। আর খুব সুন্দর লাগছিল প্রকৃতিটা। আর অনেক দিন পর পর যখন পাহাড়ে আসা হয় না, প্রথম দিনটা অদ্ভুত এক মায়া লাগে। আমারও আজকে সেটাই হচ্ছিল। আমাদের বাস ঋষিকেশে ঢোকার পরই আমরা দেখতে পেলাম এই এত সুন্দর একটা ভিউ। আর এই যে নদীর ভিউটা দেখতে পাহাড়ের সাথে, আমার তো খুব ভালো লাগে। আর একটাও অন্যরকম ফিলিংস হচ্ছিল, তার কারণ আমরা এই প্রথম পাহাড়ে দুজনে বাসে যাতায়াত করছি। অন্য সবসময় গাড়ি বুক করি এবং গাড়িতে যাতায়াত করি, এই প্রথম বাসের এক্সপিরিয়েন্স হচ্ছে। তবে সেটাও মন্দ নয়। সূচনা যতটা শুভভাবে হয়, সারা রাস্তায় যে সব ঠিকঠাক থাকবে এটা তো বলা যায় না। তেমনই গাড়ির একটা টায়ার পাঞ্চার হয়ে গেছে, ওই জন্য আমাদেরকে এই জায়গাটা এসে দাঁড় করিয়েছে। আমরা একটু সবাই ঘুরে চা স্ন্যাক্স কিছু খাওয়া দাওয়া করছি, আর ততক্ষণ গাড়িটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু পেছনের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, মানে দাঁড়িয়েছে বলে কিছুটা পাহাড় নদীটা ভালো করে দেখতেও পাচ্ছি।
গাড়ি আস্তে আস্তে পাহাড়ের ওপরের দিকটায় উঠছিল, আর আমি যেটা বুঝতে পারছিলাম আমার এতদিন দেখা পাহাড় দার্জিলিং সিকিমের চেয়ে হরিদ্বারে আসার পরে এই যে রাস্তায় পাহাড় দেখতে শুরু করেছি তা কিন্তু একদমই অন্যরকম। এখানকার পাহাড়গুলো আরও বিশাল বিশাল বিস্তৃতি। আর একটা জিনিস যেটা মনের মধ্যে চলছিল সেটা হলো, আমরা যখন এই ট্যুরের জন্য এসেছি তখন কিন্তু বাড়ির থেকে সবাই খুব মানা করেছে। তার কারণ এখন আমরা জানি দেশের কি পরিস্থিতি, যুদ্ধ প্রায় হবে হবে এরকম একটা পরিস্থিতি। তো সেই পরিস্থিতিতে এরকম একটা ট্যুর যখন প্ল্যান করেছিলাম সবার মনেই একটা ভয় ছিল। তো সেজন্য বারবার সবাই মানা করেছে, সেজন্য বাড়ির জন্য একটু মনটা খারাপ হচ্ছিল আর মনে একটা ভীষণ টেনশন ছিল। রাস্তা থেকে যখন যাচ্ছি তখন বারবার অনেকগুলো কিন্তু আর্মির গাড়ি দেখতে পেয়েছি। তো সেহেতু মনে একটা ভরসাও ছিল যে না, কোনো অসুবিধা নেই, আমাদের পেছনে প্রচুর রক্ষক রয়েছে, তো সেহেতু কোনো ভয় পাওয়ার দরকার নেই। বাস থেকে যাওয়ার পথে এক ঝলক দেখতে পেলাম রুদ্রপ্রয়াগের সেই সঙ্গম স্থল। আমাদের ইচ্ছে আছে ফেরার দিন যদি গাড়ি বুক করে আসি তো এখানে কিছুটা সময় দাঁড়িয়ে কাটানোর। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার পথে এই হলো প্রথম জায়গা যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়। জায়গাটার নাম রুদ্রপ্রয়াগ। অলকানন্দা এবং ভাগীরথীর অপূর্ব মিশ্রণে গঙ্গা সৃষ্টি হচ্ছে, আর দারুণ দেখতে লাগে জায়গাটা। আর তোমরাও আমার সাথে দেখে নাও, এই যে সামনে মিলিটারি গাড়ি যাচ্ছে। গত 2 দিন যেহেতু ট্রেনে যাতায়াত করেছি সেজন্য ঘুমটা খুব একটা ভালো হয়নি বলে মাঝে একটু চোখ লেগে গেছিলো, আর চোখ খুলতেই দেখতে পেলাম এই অসাধারণ ভিউ। আর তার মোটামুটি কিছুক্ষণ পরেই বাস দাঁড়ালো কিছুক্ষণের জন্য। ঘড়িতে এখন বাজে 2:40 আর আমরা এসে এক জায়গায় দাঁড়িয়েছি। আর এত সুন্দর ভিউজ জানতে পারলাম এই নদীটার নাম মন্দাকিনী। এত সুন্দর লাগছে চারদিকটা দেখতে। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে গেছে শান্ত স্নিগ্ধ নদী মন্দাকিনী, আর সেই পাহাড়ের কোলেই দেখতে পেলাম একটা নতুন রকমের ফুল গাছ। জানি না এই গাছের কি নাম, তবে ল্যাভেন্ডার কালারের এই ফুলটা কিন্তু এবার পাহাড়ে আমার ভীষণই মন কেড়েছে। এখন 4:15 বাকি আর আমাদের এখনো পর্যন্ত যেতে 3 ঘন্টা প্রায় লাগবে, কিন্তু এখন প্রচন্ড জোর বৃষ্টি শুরু হয়েছে, সেটাও দেখতে বেশ ভালো লাগছে। পাহাড়ে টিপটিপ করে বৃষ্টি পড়তে তো দার্জিলিংয়ে দেখেইছি, তবে এরকম ঝমঝম করে এত জোরে বৃষ্টি আর তার সাথে পাহাড়ের ঢাল বেয়ে ওরকম জল নেমে আসা, এ দৃশ্য আমার প্রথম দেখা। মোটামুটি আধা ঘন্টার মধ্যে রাস্তায় পুরো জল জমে গেল, আর পাহাড়ের ঢাল বেয়ে যেভাবে জলগুলো নেমে আসছিল না, দেখতে জাস্ট অভূতপূর্ব লাগছিল। দেখবে কিছু কিছু অভিজ্ঞতা হয় না, সেগুলো না সবটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার কাছে এই দিনের অভিজ্ঞতাটা পুরোটাই সেরকম, মানে এত সুন্দর লেগেছে আমার এই বৃষ্টির ওয়েদারটা যে আমি সেটা না সম্পূর্ণটা ভাষায় বলে ব্যক্ত করতে পারছি না। যেতে যেতে পাহাড়ের ধার ঘেঁষে দেখতে পেলাম এরকম ধাপ চাষ করার জমি, আর পাহাড়ের মধ্যে এই ধাপ চাষের জমিগুলো দেখতে কিন্তু অন্য রকমের সুন্দর লাগছে। সোনপ্রয়াগের কাছাকাছি মোটামুটি পৌঁছেই গেছি, কিন্তু বৃষ্টি কোনোভাবেই কমার নাম করছে না। ইচ্ছে তো আছে আজকে সোনপ্রয়াগে নেমে গৌরীকুণ্ডে চলে যাওয়ার, তবে মনে হচ্ছে না ওয়েদার ততটা সাথ দেবে। আর যাওয়ার পথে এই যে দেখতে পেলাম একটা দারুণ ঝর্ণা, আর পুরো মানে অসাধারণ দেখতে লাগছিল, আর তার সাথে বৃষ্টি হচ্ছে, এরকম ঝর্ণা, কি যে মনোমুগ্ধকর পরিবেশ। উফ, আমার তো মনে হচ্ছিল একদম ছুটে চলে যাই এখানে। সীতাপুর বাস স্ট্যান্ডের কাছে আমাদের বাস দাঁড় করিয়েছে, এখান থেকে 1 কিলোমিটার সোনপ্রয়াগ, সে পর্যন্ত হেঁটেই যেতে হবে। পার্কিং জোনে বাসটা দাঁড়িয়ে গেছে, মানে এত বৃষ্টি হচ্ছিল, রেনকোট ফেনকোট পরে নিয়েছি, এখন একটু বৃষ্টিটা ধরেছে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সোনপ্রয়াগের দিকে, আর ও হাঁটছে সামনের দিকে আর আমি একটু পেছনে আছি। সোনপ্রয়াগে ঢোকা মাত্রই প্রচুর লোক রাস্তায় থাকে, তারা তোমাকে হোটেল দেখানোর জন্য দাঁড়িয়েই থাকে। সেরকমই একজন আমাদেরকে ডেকে এই হোটেলটা দেখিয়েছিল। হোটেলটা ভীষণ সুন্দর, নাম পাহাড়ি কিচেন, আর সেখানে আমরা 2500 টাকার বিনিময়ে 1 নাইট স্টে পেয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ হোটেলের মধ্যে 2টো কিং সাইজ বেড রয়েছে আমাদের রুমে, আর এই যে এখানে ড্রয়ার রয়েছে জিনিসপত্র রাখার জন্য। ড্রয়ারের মধ্যে এক্সট্রা কম্বল, বালিশ সমস্ত কিছু দেওয়া রয়েছে। নিচের ওয়ার্ড্রবেও আরও একটা বালিশ কম্বল রয়েছে। আর হোটেলের বাথরুমও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে
বেসিন রয়েছে প্রথমেই ঢুকে সামনে, আর তারপরেই ডান দিকে রয়েছে কোমোড, আর গিজারের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সো নো প্রবলেম। 2500 টাকায় কিন্তু আমরা দারুণ রুম পেয়ে গেছি। যেহেতু সন্ধেবেলা আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, বৃষ্টিতে ভিজেও গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি হোটেলে ব্যাগপত্র রেখে আমরা ওই হোটেলের রেস্টুরেন্টেই চলে গিয়েছিলাম আমাদের ডিনারের জন্য। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সও কিন্তু দারুণ। রাতে মা খেলো একটা ভাতের থালি আর আমি খেলাম রুটি উইথ পনির। আর এখানে এই যে দেখতে পাচ্ছ এদের এই মিষ্টির দোকানটা রয়েছে, সব রকম মিষ্টি একটা করে নিয়ে নিলাম। তো আজকে আমাদের এই ছিল মোটামুটি সারা দিনের ট্যুর। তো কালকে সকালবেলা আমরা সোনপ্রয়াগ থেকে বেরোবো আমাদের জার্নি কেদারনাথের উদ্দেশ্যে। ইচ্ছে আছে পায়ে হেঁটেই সবটা উঠবো, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কেদারনাথ জার্নি কেমন হতে চলেছে তোমরাও দেখতে থাকো সব ভ্লগগুলো। আশা করি এই কেদারনাথ সিরিজটা তোমাদের মন কাড়বে। তো চলো পরের এপিসোডে দেখা হবে আমাদের জীবনের প্রথম ট্রেকিং কেদারনাথ যাত্রা নিয়ে।